বাড়ির বাচ্চাদের জন্য এই রকমভাবে একটা হালকা পাতলা চিকেনের রেসিপি করলে কিন্তু বেশ হয়। বাচ্চারা কিন্তু চিকেন খেতে প্রায়ই বায়না করে, তো ওদের জন্য যদি এই রকম একটা রেসিপি করা যায় তাহলে ওরাও খুশি হয়ে খেয়ে নেবে আর শরীর খারাপ হওয়ার ভয়টাও কম থাকবে। রেসিপিটি করার জন্য প্রথমে আমি বোনলেস চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা গন্ধরাজ লেবুর একদম ওপরের যে সবুজ অংশটা জাস্ট সেটা যেন ভেতরের সাদা অংশটা উঠে না আসে, এইভাবে গ্রেট করে নিতে হবে। এইবারে এই চিকেনের মধ্যে ওখান থেকে এক টুকরো লেবু কেটে সেই লেবুর রসটা আমি প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিই। জাস্ট এই এক টুকরো লেবুর রস দিলেই হয়ে যাবে, বেশি দেওয়ার দরকার নেই। তারপর এর মধ্যে আমি 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। এইবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে প্রায় 10 মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে এখানে গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতো অ্যাড করে দিলাম, আর গোলমরিচ গুঁড়ো কিন্তু দিতেই হবে, তাহলে এর ফ্লেভারটা বেশি ভালো হবে। এবার এক সাদা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে, যেহেতু আমরা এটাকে হালকা পাতলা একটা রেসিপি করতে চাইছি, তার জন্য আমি এখানে খুব অল্প পরিমাণেই পেঁয়াজ কুচি দিয়েছি। এবারে একটু লবণ অ্যাড করে দিলাম, একটু নেড়েচেড়ে গরম হতে ঢেকে দিয়েছিলাম। তারপর গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখছি প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। বেশ পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার এটাকে আবার নেড়েচেড়ে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। দেখো চিকেন থেকে কিন্তু লেবুর রস দেওয়াতে জল বেরিয়ে এসছে, সেই জলটা সমেতই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ এবার হাই আছে কিন্তু এটাকে কষাতে হবে। 5 মিনিট মতো আমি হাই আছে এটাকে এইভাবে কষিয়ে নিয়েছি। তারপর আঁচটা কমিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে প্রথমে অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ মতো, ধনে গুঁড়ো জাস্ট এইটুকুই, আর কোনো মশলা তেমনভাবে ইউজ করিনি আমি এই রান্নাটিতে। এইবার ভালো করে এইভাবে কষিয়ে নেব। আমি দেখলাম চিকেনটা নরম হয়েছে কিনা, এখনও সেই রকমভাবে নরম হয়নি, কিন্তু খুব স্মুথ হয়ে গেছিলো রান্নাটা করার পর, আর খেতেও ভীষণ ভালো লাগছিলো। আমি প্রথম দিকটায় ভেবেছিলাম হয়তো চিকেনগুলো মানে শক্ত হয়ে যাবে যেহেতু লেবুর রস দিয়েছিলাম, কিন্তু দেখছি না খুব ভালোভাবেই নরম হয়েছিল। এখানে কাজু বাদামের পেস্ট একটুখানি আমি অ্যাড করেছি যাতে গ্রেভিটা বেশি হয়, তো আবার একটু ওটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এইভাবে নেড়েচেড়ে নিয়ে যে লেবুর যে ওপরের অংশটা সবুজ অংশটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, দারুণ লাগছিল ফ্লেভারটা। তো এইবার এটাকে আবার নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটুখানি চিনি অ্যাড করেছি যাতে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো এইবার আবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে এখানে খুব অল্প পরিমাণে এখানে জল অ্যাড করেছি। এবার হাই আছে আবার ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। তারপর ঢাকনাটা তুলে নিয়েছি, একদমই প্রায় রেডি হয়ে গেছে। একটুখানি নেড়েচেড়ে দিলাম, একটা লেবুর পাতা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম গ্যাসটা লো করে দিয়ে। তারপর ঢাকনাটা তুলতেই খুব সুন্দর ফ্লেভার আসছিল, খেতে কিন্তু অসাধারণ। একবার করে আমাকে জানি।